হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে তোমাদেরকে স্বাগত মোবাইল লেজেন্ডের আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ম্যাচটা ভাই যে হারতে হারতে জিতে গেছি, কি লেভেলের যে ফাইট হয়েছে ভাই, মারাত্মক লেভেল ফাইট হয়েছে। তোমরা যারা দেখবা পুরো ভিডিওটা তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবা। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তো আমি ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি, প্রায় 20 মিনিটের মতো ফাইট হয়েছে রে ভাই। সেই লেভেলের ফাইট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেভেলের মাঠটা আমি খাবো। প্রথম 5 থেকে 6 মিনিট আমি যে লেভেলের মাঠটা খাইছি রে ভাই, কোনো কিল করতে পারিনি। আমি 3 থেকে 4 বার খালি শুধু মারা গেছি এদের হাতে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ফাইট করতেছি এর কাছে। তো সবচেয়ে বেশি প্যারা দিয়েছে বন্ধু আমাকে এই যে মোটুটা আছে না, এই মোটু ক্যারেক্টারটা ভাই, যে লেভেলের মাঠটা মারা দেখতে পারছো, আমাকে ভাই উঁচুতে তোলা করে মারে। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে আমি খেলতেছি। তো আমার এখানে একটা ভুল ছিল যে প্রথমে আমি ডিরেক্ট ফাইটে গেছিলাম। তো এই ডাইন সাইডটা দিয়ে প্রচুর পরিমাণে অ্যাটাক হচ্ছিল, যার কারণে ভাই এই ডাইন সাইডটা দিয়ে আমি বারবার যাইতেছিলাম। তো মেয়ের মাঝখানে আমি অনেকগুলো কেটে দিয়েছি যে রিকল হয়ে ফিরে আসা অনেকটা টাইম, জাস্ট ভিডিওটা যেন ছোটো হয়, যার কারণে আমি কেটে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কী লেভেলের মাঠটা আমাকে দিচ্ছে। তো এখান থেকে আমি আরও একটা জিনিস পেয়ে এক্সপিরিয়েন্স করতে পারছি, সেটা তোমাদেরকে আমি ভিডিওতে বলে দেবো যে কখন আসলে প্রপার ফাইট করা ভাই উচিত, ও কখন প্রপার ফাইট করলে তোমরা ভালোভাবে কী করতে পারবা, গেমটা উইন করতে পারবা। তো দেখতে পাচ্ছ আমার এখানে বারবার আমি কি ভাই মারা যাচ্ছি। তো যাই হোক, রিকল করে আবারও চলে আসছি। তো দেখতে পাচ্ছ আবার আমাকে যে মারটা মারবে, মারাত্মক মারবে, কারণ ভাই এই ডাইন সাইডটা দিয়ে প্রচুর পরিমাণে অ্যাটাক হচ্ছিল। তোমরা তো জানো এখানে টাওয়ারগুলো ভেঙার পর মেইন টাওয়ারে গিয়ে তোমাদের যখন টাওয়ারটা ভাঙা দিবে তখন কিন্তু তারা ভিক্টোরি পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানকার এই ডান পাশ দিয়ে এই মোটটা যে লেভেলে সাপোর্ট দিচ্ছিল, তার পেছন থেকে ভাই কিন্তু আরও যে কয়েকটা ফাইটার আসছিল, তারা কিন্তু ইচ্ছা মতো ভাই আমাদেরকে মারতেছিল। দেখতে পাচ্ছ আমি লুকিয়েও কিন্তু ভাই এদের হাত থেকে পার পাচ্ছিলাম না, আমাকে খুঁজে বের করে কিন্তু মারতেছিল। যাই হোক, একটু ভাবলাম যে একটু পাওয়ারটা বেড়ে নেওয়া দরকার। তো এখানে একটা বিষয় খুব লক্ষ্য করলাম যে আমাদের যে তুমি দেখতে পাচ্ছ আমার যে ক্যারেক্টারটা এখানে কিন্তু লেভেল আপ হচ্ছে। তো অলরেডি কিন্তু আমি 5 লেভেলে চলে গেছি। তো এখানে যত বেশি লেভেল আপ হবে তত বেশি তোমার পাওয়ারটা বেড়ে যাবে। তো কীভাবে কী পাওয়ার বাড়া যাচ্ছে সেটা তোমাদেরকে আমি বলছি যে মিনিয়নগুলো আছে এগুলোকে প্রথমে মারবা, তারপরে এই যে তোমাদের ম্যাপের ভেতরে দেখবে যে এগুলো এরকম বস্তু আছে, মাশরুমের মতো বস্তু, এগুলোকে মারলে তোমার কি হবে, তুমি কয়েন পাবা, তোমার লেভেল আপ হবে। অত লেভেল আপ হবে, অত তোমার পাওয়ারটা কিন্তু বেড়ে যাবে। তোমার যে তুমি যেভাবে মারো, যে তীর দিয়ে যে ফাইটার দিয়ে মারো, তার কিন্তু কি হয়, অ্যাবিলিটিটা অনেক বেড়ে যায়, মানে আস্তে আস্তে পাওয়ার বেড়ে যায়। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি 5 থেকে 6 লেভেলে যাচ্ছি। তো কত লেভেলে গেলে একটা প্রপার মানে খুব ফাইটিং একটা এনার্জি পাওয়া যায় সেটা তোমাদেরকে আমি বলবো একটু পর, তোমরা দেখতে থাকো। তো দেখো কী লেভেলে মারতেছে ভাই, আমাকে ধুরা মারতেছে ভাই, আমি এদের সামনে দাঁড়াতে পারছি না। যাই হোক, অনেক কষ্ট করার পর কিন্তু এই সর্বপ্রথম মুরগিটাকে আমি একবার মারতে পারছি। তো এখানে আমি আবার রিকল করে চলে আসবো, কারণ আমার লাইফ প্রায় অনেকটা শেষের দিকে, এমনি মরতে চাই না। তার তোমাদেরকে তো এর আগেও বলছি, তুমি যত মারা যাবা তত কিন্তু তুমি কী হবা, দুর্বল হতে থাকবা। হ্যাঁ, তাই চেষ্টা করো প্রথমের দিকে না মারা গিয়ে মিনিয়নগুলো মেরে তোমার লাইফটা মানে স্কোরটা একটু বেড়ে নেওয়া। এই দেখো বন্ধুরা, এখানে আমাকে যে লেভেলে মার দিচ্ছে শেষ, আবারও মনে হয় এখান থেকে আমাকে ওভাইভ করে দেবে। তো দেখতে পাচ্ছ এই মোটুটা কী লেভেলে মারে। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, মার তো বিশাল মার। যাই হোক, এর সাথে অনেক একা ফাইট করছিলাম, কারণ আমার সাথে কেউ ছিল না। যে কয়টা ছিল যদিও তারা অন্যান্য সাইডে ছিল, কিন্তু আমি একাই ফাইট করতেছিলাম, যার কারণে আমি এদের সাথে টিকতে পারতেছিলাম না। তো অলরেডি আমাদের একটা সাপোর্ট চলে আসছে। এগুলোকে তোমরা মারবা বন্ধু, এগুলোকে যত মারবা তত কিন্তু তোমাদের কী হবে, লেভেলটা আপ হবে। তো যাই হোক, আবার একটা ফাইট করি, দেখি ফাইটে মারতে পারি কি পারি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, মুটু আমি লুকাইছিলাম বন্ধুরা, তো জানো এই ঘাসগুলোর ভিতরে গেলে যে কিন্তু হাইড করা যায়, তো সেখান থেকেও আমাকে খুঁজে বের করে মারতেছে। তো যাই হোক, এটাকে মারার চেষ্টা করবো যেটুকু লাইভ আছে, কারণ রিকলের অপশন তো দিয়ে আগে আমাকে মেরে দিয়েছে। যাই হোক, আবার আমি রিকল করে চলে আসছি। দেখি বন্ধুরা, আবারও ডান সাইড দিয়ে যাবো, ডান সাইড দিয়ে গিয়ে আবারও ফাইট করবো, কারণ এই সাইডটা ক্লিয়ার না করলে এ সাইড দিয়ে দ্রুত আমাদের মেইন টাওয়ারে কিন্তু এরা অ্যাটাক করবে। দেখতে পাচ্ছ কী লেভেলে মারতেছে। তো অলরেডি কিন্তু আমি 10 লেভেলে চলে গেছি বন্ধুরা। তো 10 লেভেলে যাওয়ার পর দেখো আমার যে তীরটা রয়েছে, তীরটার পাওয়ারটাও একটু বেড়ে গেছে। তা তোমাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, তোমার যখন লেভেল 10 হবে তুমি তাড়াতাড়ি একটা এরকম প্রাণী মেরে কী করবে, তোমার লাইফটা একটু বাড়ে নিবা।
মানে স্পিড একটু বাড়িয়ে নেবে। যখন 11-12 হবে তারপর থেকে তুমি উড়াধুরা কিল শুরু করবা। দেখতে পাচ্ছ আমি উড়াধুরা ফাইট করতেছি। আমার কিন্তু ফাইট রেঞ্জটা এবং ড্যামেজটা কিন্তু প্রচুর লেভেলে দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার অপোজিট যে প্লেয়ারগুলো আছে তাদেরকে আমি কী করতেছি, মারতেছি, উড়াধুরা মারতেছি। তো তোমরা এভাবে কিন্তু মারতে পারবা। তো তোমাদেরকে লেভেলটাকে একটু বাড়ায় নিতে হবে। লেভেল যদি তোমরা না বাড়াও তাহলে কিন্তু তোমার এদের কাছে টিকতে পারবে না। দেখতে পাচ্ছ আমি কী লেভেলে মারতেছি। হ্যাঁ, আর যে গেমের ভেতর চলাকালীন সময় তুমি দেখো ডান পাশের উপরে এগুলো অস্ত্র ছবি আছে বা অন্যান্য ছবি আছে, এগুলো তোমার কালেক্ট করবে। এগুলো যত কালেক্ট করবা তত কিন্তু তোমার কী হবে, তাহলে তোমার পাওয়ারটা বাড়বে। দেখো আমি 6 বার অলরেডি মারা গেছি আর কিল করছি মাত্র 3টা। এই 3টা থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি কি লেভেলে মার শুরু করব। দেখো অলরেডি কিন্তু 7 বার হয়ে গেছে আর 3টা কিল করছি। আবার রিকল করে চলে আসছি। দেখো এরপর থেকে শুরু হবে আমার মায়ের। তো যখন আমার লেভেলটা 12 হবে তারপর থেকে দেখতে পারবো আমার মায়ের কীরকম শুরু হয়। একেবারে মারতে মারতে সবগুলোকে শেষ করে দেবো আমি। দেখতে পারছো আমার লাইফ প্রায় শেষ। আবার আমি একবার মারা যাবো এখান থেকে, তারপর দেখবো আমাদের খেলা। তো দেখতে পাচ্ছি অলরেডি একটা কিল করে দিছি। এই 3-4-5 স্পিনেও কিন্তু একটা মার মেরে দিছি। তো আমার লেভেল কিন্তু অলরেডি 12 হয়ে গেছে। এখন মার দেখো বন্ধুরা কী লেভেলের মার। তো দেখো 5টা কিল অলরেডি হয়ে গেছে। তো আমার যখন আমি তখন 7 বার মারা গেছিলাম তখন আমার 3টা কিল ছিল। আর এখন দেখো অলরেডি কিন্তু কী হয়েছে, 5টা কিল হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এবার একটা কথা মেরে দেবো, মুখটাকে আবারও একটা মেরে দেবো। এই দেখো অলরেডি 6টা হয়ে গেছে। তার মানে তোমরা বুঝতে পারছো যখন তোমার 10 থেকে 12 লেভেল হবে তারপর থেকে তোমার পাওয়ারটা বেড়ে যাবে। তাই চিন্তা ভাবনা করে খুব দ্রুত পাওয়ারটা বেড়ে নেওয়ার জন্য, তাহলে তোমরা খুব দ্রুত এনিমি কিন্তু কিল করতে পারবে। দেখতে পারো অলরেডি 6টা টাওয়ারটা ভেঙে দিছি। তো এখানে এটাকে মারার চেষ্টা করবো, এটাকেও মারতেছি। দেখো আমার বন্ধু সে কিন্তু কিলটা চুরি করে নিয়েছে। যাই হোক অলরেডি 7টা কিল করে ফেলছি। দেখছো কত দ্রুত কিল করতেছি বন্ধুরা। তো এখানে কিল করার যে টেকনিক সেটা কিন্তু তোমাদের আমি শিখাই দিলাম। দেখতে পারছো 8টা কিল হয়ে গেছে, অর্থাৎ এক লাইফে আমি 5টা কিল করে ফেলছি। তাহলে বুঝতে পারছো আমার যখন লেভেল 10 থেকে 12 উপরে যাবে তখন কী লেভেলের মাইটটা হবে তোমরা বুঝতে পারছো। তো আমি এই ক্যারেক্টার দিয়ে খেলতেছি, তোমরা যে যে ক্যারেক্টার দিয়ে খেলো সেটা দিয়ে কিন্তু খেলতে পারো। তো এইখানে দেখো আবার ওই মুভটাকে আমি মেরে দেবো। মুভটার একটা স্কিল দেখো আমাকে স্কিল মেরে দিয়েছে, আমি কিন্তু স্লো হয়ে গেছিলাম। এই দেখো কী লেভেলের ফাইট কিন্তু করতেছি। একে আবার মেরে দেবো, একে আবার 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 মেরে দিচ্ছি। অলরেডি 10টা কিল করে ফেলছি। তুমি একবার লাইভ নিয়ে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি 7টা কিল করছি। অর্থাৎ যখন আমার 6 বার মারা গেছিলাম তখনকার মাত্র 3টা ছিল। 7 বারের পরে শুধু আমি একবার মারা গেছি, তাতে কিন্তু অলরেডি 7টা কিল করে ফেলছি। এবং টোটাল কিন্তু আমার 10টা কিল হয়ে গেছে। যাই হোক এটাকে আবার মারার চেষ্টা করবো। এই দেখো আরও একটা কিল করে ফেলছি। তো এটাই হচ্ছে মেইন টাওয়ার, এটাকে ভাঙতে হবে। তো খেলা আসলে এখানে 11টা কিল হয়ে গেছে তোমরা দেখতে পারছো। চতুর্পাশে টাওয়ার আছে, তারপর আমার বন্ধুরা কি লেভেলে ফাইট করতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানকার কিন্তু তোমাকে টাওয়ারটাও ড্যামেজ দেবে, আর তো তোমার যেগুলো আছে শত্রু সেগুলো তো তোমাকে ড্যামেজ দেবেই। তো যাই হোক দেখতে পাচ্ছ বন্ধুরা যে লেভেলে মারতেছে আমাকে কিন্তু অনেক মারতেছে, আমিও মারতেছি। এখনো সবাই প্রাণ বানানোর চেষ্টা করতেছে। তো যাই হোক বন্ধুরা এখানে আমি মারা গেছি। তো রিকল করে আবার আসতেছি, তোমরা থাকো। তো রিকল করে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মিনিয়নগুলো যা কিন্তু কী করতেছে, অলরেডি কিন্তু মেইন যে টাওয়ারটাকে ভাঙা শুরু করে দিয়েছে। তো আমি মনে হয় আসতেই পারবো না, তারা খেয়ে আমাদের টিমমেটরা আমাদেরকে উইন করে দেবে। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে আমার টিমমেট কিন্তু অলরেডি এটাকে ভিক্টোরি করে দিয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলবো, প্রথমে মিনিয়ন মেরে মেরে তোমাদের লেভেলটা বাড়ায় নিবে, তারপরে ফাইট।